আজকে সময় পাই নাই, তাই এখন আসতে বাধ্য হলাম লাইভে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, না আসে পারলাম না, কিছু বিষয় আসলে দেখলাম আজকে সারাদিন জুমা গেছে, আজকে তো শুক্র, ফ্রাইডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট ডে in our week particularly because got a lot of stuff to do and the end of the day, of the week এজন্য অনেকগুলা বিষয় আছে, তবে তার মধ্যে আওয়ামী লীগের পরিকল্পনা এবং গুজব লীগের গুজব, দেউলিয়া আওয়ামী লীগের গুজব বা দেউলিয়া গুজব নিয়ে কিছু কথা বলা দরকার। আওয়ামী লীগের গণতান্ত্রিক মনোবাদ মোহাম্মদ আরাফাত আন্তর্জাতিক মানের আপনার ভদ্র চেহারার আপনার গণতন্ত্র হত্যাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় ডেঞ্জারাস পাবলিক আমি যদি মনে করি এই আওয়ামী লীগের সময় মোহাম্মদ আরাফাতকে নিয়ে আমরা অনেক কথাবার্তা হয়েছে, আমরা অনেক সময় বলেছি লেডিস এন্ড জেন্টলম্যান, আরাফাতের ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকার চায় মোহাম্মদ আরাফাত, নতুন তত্ত্বাবধায়ক সরকার চায়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে দিয়ে এই মানে তাদের নির্বাচন হবে না, আওয়ামী লীগ নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে আজকের বাড়ি ছাড়া গড় ছাড়া ধ্বংস হয়ে আজকে বিদেশ থেকে তারা গেউ গেউ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার তারা চায়। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগ ফর্মুলা দিচ্ছে বাংলাদেশে আবার নির্বাচন কিভাবে হবে, কাকে চায় না চায়। প্রথম প্রশ্ন বলে কীট পতঙ্গ, গার্বেজ, ইনসেক্ট, তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না। এবং আমি এটা জানি যে বিএনপির আমাদের বিএনপি অনেক নেতৃবৃন্দ আছেন না বুঝে, you are being trapped by Awami League in India. Be careful. They wanted to destroy you and you giving them the place. সব সময় একটা জায়গাতে আমি বলে রাখি যে, বলেছি বারবার, আমি বলছি আমি সবাইকে, do not make a deal with an evil. একটা ইভিলের সাথে অর্থাৎ অথবা ডেভিল, এদের সাথে যখন ডিল করতে যাবেন they will bite you back eventually. আমি বারবার কিন্তু এই কথাটা হুঁশিয়ার দিয়ে আপনাদের সবাইকে বলছি, কিন্তু আমাদের বিএনপি বা অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে, তারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে বাংলাদেশের রাজনীতিতে, তারা ডিসিশন দিবে না। প্রয়োজনে আমরা আরও যদি কিছু করা লাগে, কারণ এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম 10 বছর আগে। যদি আবারও মাঠে নামতে হয় দেশকে, আমি আবার বলছি আপনাদেরকে, 1971 একটা যুদ্ধ হয়েছে, 2024 একটা যুদ্ধ হয়েছে, বাংলাদেশকে ঠিক করতে গেলে আরো একটা বিপ্লব দরকার। সে বিপ্লবটা হলো এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে। যদি এটা করতে পারি আমরা, বাংলাদেশকে চূড়ান্তভাবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চাই আমরা, বা বাংলাদেশকে ফিক্স করতে চান আপনারা, আপনাদেরকে আরো একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। সেই গুণে ধরা অযোগ্য 53 বছরের অপদার্থ মূর্খ রাজনীতিবিদদেরকে, বিদেশে বিভিন্ন দেশের এজেন্টদের মতো রাজনীতিবিদদেরকে বের করে তাড়িয়ে দিয়ে বিচারের আওতায় আনে, এদেরকে গার্বেজে নিক্ষেপ করে যদি না করতে পারেন, বাংলাদেশকে আপনারা ফিক্স করতে পারবেন না। উই আর ভেরি ক্লোজ, উই আর ভেরি নিয়ার টু দ্যাট, টু দ্য আলটিমেট সাকসেস ওর আমি যদি বলি দ্য রিজলটস, বাট উই হ্যাভ টু ডু অ্যানাদার ওয়ান। এই থার্ড ফেজের ওয়ান হবে এদেরকে উলঙ্গ করে রাজনীতিবিদ, অতর্প অপদার্থ রাজনীতিবিদদেরকে উলঙ্গ করে সিস্টেম করা, তাদের মতো অপদার্থদের 53 বছর বাংলাদেশের মানুষ সহ্য করেছে, আর কখনোই বাংলাদেশের মানুষ তাদেরকে সহ্য করবে না। এটা যদি আমরা করতে না পারি, বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না, কারণ এই গার্বেজরা এখনো রয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। আমি আবার বলছি, আমি কোনো দলের নাম নিচ্ছি না, কোনো পার্টিকুলার নেতা বা নেত্রীর নাম নিচ্ছি না, তবে এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন, যারা এখনো মনে করেন আপনারা সেই 80-তে পড়ে আছেন, 90-তে পড়ে আছেন, 2010-এ পড়ে আছেন, ইউ মেকিং মিস্টেক। দিস ইজ 2025। আপনাদের এই গার্বেজ স্টাইলের রাজনীতি আমরা লাথি মেরে গার্বেজে ফেলে দিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের আহ্বানে আমরা মত্ত। আপনাদের মতো অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যদি মনে করেন আবারও বাংলাদেশকে নিয়ে যাবেন আপনাদের সেই এই অপদার্থ রাজনৈতিক সিস্টেম এবং ব্যবস্থায়, এটা কখনোই হতে দেওয়া যাবে না। নতুন প্রজন্ম, প্রবাসীরা, আমরা বিদেশি যারা আছি, আমি তো বলছি, I was watching everything, I've been watching everything what is going on. Don't worry about that. এই দেশ কোনো রাজনৈতিক দলের নয়, কোনো নেতা বা নেত্রীর বাপের সম্পত্তি নয়। এদেশ 18 কোটি মানুষের, এটা স্বীকার করে রাজনীতি করতে পারেন, করবেন না হলে যারাই এই আওয়ামী লীগের পথেই হাঁটতেছেন, যেই হাঁটুন না কেন, রিজাল্ট কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনাদের খুবই খারাপের দিকে যাচ্ছে, এটা আমি কনফার্ম করে বলতে পারি। আমরা আপনাদেরকে স্বাধীন করে দিয়েছি, আমরা প্রবাসীরা মিলে, আমি একজন অন্যতম।
আমরা দিয়েছি বাংলাদেশকে, এবং আমাদের নতুন প্রজন্ম গড়বেন, প্রতিষ্ঠান করবেন, নতুন রাজনীতি দিবেন, দেশটাকে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু যে বিভক্তি, যে বিষ ছড়িয়ে যাচ্ছে একে অপরের প্রতি, উই নট গোনা টলারেট ইট, বিকজ এই দেশটা আপনাদের বাবার সম্পত্তি নয়, এটা আমাদের দেশ, এটা আমাদের সবার দেশ। আর এবাব অল এই প্রবাসীরা এই দেশটাকে খাওয়ায়। বি কেয়ারফুল, আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যারা যেখানে আছেন, আমরা উই আর কাউন্টিং ইট, উই আর ওয়াচিং ইট, অ্যান্ড ইটস উইল বি কাউন্টেড আলটিমেটলি। এটা আপনাদেরকে নিশ্চিত করে আমি বলতে পারি। কারণ এখন এতটা দুর্বৃত্তায়িত রাজনীতির পরে আপনারা একটা দেশ পেয়েছেন, সবাই মিলেমিশে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, আপনাদের মধ্যে ভিন্নতা থাকবে, আপনাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকবে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনারা প্রত্যেকটা জায়গায় সিস্টেম করে নেবেন কার কোন মানুষের কাছে যাবেন ভোটের জন্য। আলটিমেটলি দ্য পিপল অফ বাংলাদেশ উইল ডিসাইড হু উইল গভর্ন বাই হুম দে ওয়ান্ট টু বি গভর্নড বাই। বাট আপনারা কি করেন? আপনারা এখনই শুরু করেছেন বিষ চড়ানো, ভারতকে আবারও বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়ার, কেজ করার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ যারাই সৃষ্টি করবেন তারাই বাংলাদেশ থেকে বিতরণ হবে চিরতরে। আলটিমেটলি এটা বলে দিতে পারি, নোট করে রাখেন। ভারতীয় পলিসি 1971-কে নিয়ে গুনগুনানি আর ফ্যানফ্যানানি আমরা আর সহ্য করতে চাই না, আমরা বাংলাদেশ দেখতে চাই না। আমরা 24-এ কি হয়েছে আর 25 থেকে শুরু করে অনওয়ার্ডে কি করবেন আপনারা সেই পদ্ধতি দিবেন, পলিসি দিবেন। বাংলাদেশের মানুষ যদি মনে করে আপনাদেরকে ভোট দিবে, না হলে যাকে তাদের পছন্দ হবে তারা তাদেরকে আনবে। কিন্তু এই জ্ঞান আর ফ্যানফ্যানানি আর এই ব্যর্থ গার্বেজ চলে রাজনীতির বক্তব্য দিবেন, এগুলো বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। হুঁশিয়ার করে দিচ্ছি, যারা মনে করেন এখন 80-তে পড়ে আছেন, গেট আউট। যদি নতুন কিছু দিতে পারেন, স্টে রাইট দেয়ার। আর যদি মনে করেন আবারও নিয়ে আসবেন বাংলাদেশকে সেই আগের রাজনীতিতে, এজন্য আমরা এতটা স্যাক্রিফাইস করি নাই। পার্সোনালি জীবনের অনেক স্যাক্রিফাইস করেছি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বি কেয়ারফুল। আর আমি আমরামান মাসুদ যা করতে পারি আপনাদের কোনো বার করতে পারবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং আই ক্যান ডু দ্যাট। আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই হ্যাভ দ্য স্কোপ, আই হ্যাভ দ্য অপরচুনিটিস, এন্ড আই ক্যান ডু দ্যাট, এন্ড আই উইল ডিক্লেয়ার ইট। আই উইল স্টার্ট এ নিউ প্রোগ্রাম এগেইনস্ট দিস গ্রেসলেস, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদ যারা আছে তাদের বিরুদ্ধে। এটা লিখে রাখতে পারেন আপনি। দেখতেছি প্রত্যেকটা জিনিস। এখন আপনাদের সুযোগ হলো এই দেশটাকে আইনের শাসন দিবেন। 53 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন প্রত্যেকটা দল। কি ছিলেছেন, কি করেছেন আপনারা এ দেশের জন্য? আজকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য নাই। গুনগুনানি ফ্যানফ্যানানি বন্ধ করে নতুন রাজনীতি, সত্যিকার অর্থেই আইনের শাসন রাজনীতি। আপনার যদি পলিসি থাকে, যে পলিসি আপনি অ্যাডপ্ট করবেন, বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসবেন, মানুষ আপনাদেরকে নির্বাচিত করবে। মানুষ যদি মনে করে ইউ ডিজার্ভ ইট, ইউ আর দ্য রাইট পারসন ও রাইট পলিটিক্যাল পার্টি, রাইট ইন্ডিভিজুয়াল, ও ইউর পলিসি ইজ দ্য রাইট পলিসি, সো দ্যাট দ্য পিপল লাইক ইট, দে উইল ভোট ফর ইট। কিন্তু আপনি যদি মনে করেন ওই কূটকৌশল করবেন, ওই আবার ব্যর্থ, গার্বেজ, খুনি, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদেরকে নিয়ে কোনোভাবে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন, সেই গুনাহ করে সেই দুঃসাহস এবং দেখাবেন না। কারণ এর পরিণতিটা কতটা ভয়াবহ হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা বলে দিচ্ছি বারবার, যারাই করেন না কেন। আমি আবার বলছি, আমি আন্তর্জাতিক পরিসরে রুখে দাঁড়াবো এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে আজকে বলতে পারি। প্রতিদিন আমরা দেখতেছি আরাফাতকে বলছি, আওয়ামী লীগ বাংলাদেশের আসবে না, আমাদের যুগে আসবে না। আওয়ামী লীগকে যারা এই খুনি, লুটপাটকারী, দুর্বৃত্তদেরকে যারা আবার পুনঃরিহ্যাবিলিটেট করার চেষ্টা করবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবেন, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এটা আপনাদের কাছে বলতে পারি। সো বি কেয়ারফুল। রাজনীতি করবেন যারা আমাদের আছে, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে। আমি বলছি আবার, জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন এটা শুধু বিএনপির জাতীয়তাবাদ নয়, সো ডোন্ট টেক মি রং। আমি বিএনপির কথাই বলছি না, আমি বলছি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারাই হবে বাংলাদেশ, তারা পরিচালনা করবে। ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সুযোগ বা চেষ্টা যারাই করবেন, গার্বেজে ফেলে দিব আমরা, বলে দিচ্ছি। কিন্তু নতুন করে প্রোগ্রাম শুরু করবো আপনাদের বিরুদ্ধে। আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আমরা দেখতেছি, প্রত্যেকটা বক্তব্য আমরা শুনতেছি। আমরা 53 বছর এদেশের মানুষ অনেক আপনারা সহ্য করেছে আপনাদেরকে, আপনাদের ব্যর্থ রাজনীতি। আর আমরা এখানে বসে এতটা সুন্দর জীবনযাপন ছেড়েও আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এখন আপনারা মনে করেন আপনারা সবকিছু নিয়ে গেছেন, এই দেশের মালিক আপনারা হয়ে গেছেন। যারাই বলেন না কেন, বি কেয়ারফুল। ছাড় দেওয়া হবে না, একটু ছাড় দেওয়া হবে না। সময় আসতেছে, কিন্তু আমরা চাই আপনারা থাকেন, আপনারা আমাদের, কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশে আপনারা এই দেশ শাসন করেন। কিন্তু মনে যদি করেন আবার সেই আওয়ামী লীগের আমলে ফিরে যাবেন, নিয়ে যাবেন, যে কোনভাবে এটা সহ্য করা হবে না। এবার যে বিপ্লব হবে, সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায়িত, করাপ্টেড, ব্যর্থ, অযোগ্য, মূর্খ এবং এই
এই এই পয়জনাস রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে লিখে রাখতে পারেন, পরবর্তীতে বিপ্লবটা হবে, সারতে হবে না কাউকেও। হয় ফিক্স your ass or get lost. If not, big consequence and very bad consequence awaiting for you. Take a note right now. I haven't started yet. I'm not mentioning anyone, any individual, any politician, any political party, but I'm watching every single day. I'm busy, very busy with international stuff right now. I will start, and this time I'm gonna go to the international stage against you. Fix the country or get lost. If you think that you can't fix the country, get lost. You don't deserve to be our politician, our member of parliament, and in our country right now. So that's the bottom line, and I'm warning you right now. Solve the problem. If you have disagreement with any other political parties, sit down, sit for a dialogue. You give us your policies, they will give us their policies, and we will choose which one is the best, which one is not. That the people of Bangladesh will decide. কিন্তু ডিকটেট করার চেষ্টা করবেন না। ডিকটেট করার চেষ্টা করেছিল শেখ হাসিনার মতো কুলাঙ্গার, বাংলাদেশের মানুষ তাকে গড়ছাড়া করেছে, আর কখনোই রাজনীতিতে আসতে পারবে না। তাকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবেন তাদেরকে আস্থা করে আমরা নিক্ষিপ্ত করবো বলে দিচ্ছি। এই জন্য আমি বলছিলাম যে এল সালভাদরের মতো যদি আমরা করতে পারতাম, এই আরাফাত বেরিয়ে গেল কিভাবে, সে কিভাবে বেরিয়ে যেতে পারে, তার মতো একটা খুনের সহযোগী স্পন্সর সে কিভাবে বেরিয়ে গেল, এরা দায় সবাইকে নিতে হবে। আমি বলছি না এই সরকার ফেরেস্তা, এই সরকার সবকিছু সাকসেসফুল, no they are not. Undoubtedly we have a problem with this government. They got to fix a lot of stuff that got to be fixed and they haven't done yet. But doesn't mean আওয়ামী লীগ আসবে আবার দেশকে আবার এই তোদের মতো কুলাঙ্গারা প্রয়োজনদেরকে বাংলাদেশের রাজনীতি আমরা দেখতে চাই না। দ্যাটস দ্য বটম লাইন। 16টা বছর সুযোগ তোরা পেয়েছিলি এই দেশটাকে গড়ে দেওয়ার, একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারছ নাই, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভুয়া তথ্য দিয়ে এই দেশটাকে ধ্বংস করে গেছিস তোরা। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের স্টেজে যত তথ্য স্ট্যাটিস্টিক্স ছিল, যেগুলো আমি 2 থেকে 3 বছর আগে থেকে বলছি যে আওয়ামী লীগের একটা তথ্য সঠিক নয়। জিডিপিতে বলেন, পার ক্যাপিটা ইনকাম বলেন, দেশের রিজার্ভ বলেন, প্রত্যেকটা জায়গায় মিথ্যা তথ্য দিত বাংলাদেশের মানুষদেরকে। আমরা নতুন প্রজন্ম, এরা রিটায়ার করতে হবে বাধ্যতামূলক। আমরা এদেরকে রাজনীতি চাই না। আমরা চাই সত্যিকার অর্থেই যারা কম্পিটেন্ট, ভালো ইংরেজি জানে, আমি আবার বলছি বিশ্ব রাজনীতিতে খবর আছে, যারা বিদেশে পড়ালেখা করেছে, স্মার্ট মানুষ, ইন্টালেকচুয়াল মানুষ, টাফ মানুষ। এই ব্যক্ত মানে মুজিব কুট পড়া আর এলিফ্যান্ট রোড থেকে পাঞ্জাবি পড়া রাজনীতিবিদদেরকে আমরা বাংলাদেশে আর চাই না। ফিক্স ইওর অ্যাস, গেট লস্ট, দ্যাটস দ্য বটম লাইন। কথা হবে অন্য সময়, আমি জানি আপনারা ভেরি বিজি, ইউ গাইস I mean probably watching something different. There is one of the popular video today, I mean Ilyas bhai took an interview, so you guys watch it, not a problem, but we all have to raise our voice against this. এই যে রাজনীতিবিদরা তারা মনে করেছে, তারা ভুলে গেছে এই 16টা বছর কিভাবে তাদেরকে ধ্বংস করার প্রক্রিয়ায় এই সব রাজনৈতিক দলের কথা বলছি। আপনাদেরকে অনুরোধ করতেছি আজকে, go and talk to each other, show your face to each other, go sit for a dialogue. If you have a disagreement, you might have it because you guys don't believe in the same thing, but make sure ভারতকে নিয়ে আসা আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করার অপচেষ্টা করবেন, বাংলাদেশের জায়গা হবে না, এটা বলে দিচ্ছি আজকে। That's the bottom line. Have a good day. See you next time. See you tomorrow, ladies and gentlemen. And it's a beautiful day today. You know, you see ice everywhere, whitest. I mean, like you know. So, এটা আমি দেখতেছি বর্তমানে সে কি আরাফাত সে কি করে, সে ফর্মুলা দিচ্ছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। দেখেন মানে তার মানে ঔদ্ধত্যপূর্ণ এবং তার স্পর্ধা দেখেন। আর গুজব লীগ, ডক্টর ইউনূস পালিয়ে গেছে, আসিফ পালিয়ে গেছে, নাহিদ পালিয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত একটা দল। এই বুয়া ভ্রান্ত মিথ্যাবাজির মিথ্যার বেশাতি করতে করতে ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগ। ধ্বংসস্তূপের উপরে ছাইয়ের উপর দাঁড়িয়ে মিথ্যা ছাড়তে পারতেছে না। এরা আবার বাংলাদেশের রাজনীতি করবে, এরা আবার ফর্মুলা দেয় বাংলাদেশ কিভাবে চলবে না। তোরা যেভাবেই বলবি তোর বিপরীত দিকে বাংলাদেশ হাঁটবে, কারণ তোরা ঘৃণিত, তোরা গার্বেজ, তোরা পয়জন, তোরা কীট পতঙ্গ, তোরা খুনি, তোরা হত্যাকারী, তোরা লুটপাটকারী। তোদের জায়গা আপাতত বাংলাদেশে আর নেই। যারা তোদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, কি বলছেন চলুন আমরা জেনে আসি। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার 6 নভেম্বর রাতে তার নিজের ফেসবুক পোস্টে অভিনন্দন জানান তিনি। তারেক রহমান বলেন,
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তিনি আরও বলেন, এ বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিক্রিয়াগুলোকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী। উল্লেখ্য, 4 বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি, ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সেখানে দেখা গেছে, বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ইলেকটোরাল কলেজের 276টিতে জয় পেয়েছেন, যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 270টি কলেজের প্রয়োজন পড়ে। ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন, এরপর এবারের নির্বাচনে আবার তিনি জয় পেয়েছেন। তিনি এর মাধ্যমে দেশটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন। তিনি হোয়াইট হাউস ছাড়ার 4 বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস চলছে। প্রিয় দর্শক শ্রোতা, সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না, বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে। ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চার্টার দল খাটতে 12 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন খুলনা, মেহেরপুর, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপির 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 19 সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটি 2021 সালের 9 ডিসেম্বর 3 সদস্যের আহ্বায়ক কমিটি
ঘোষণা করা হয়। এতে আমির এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয়। মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে 7 সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর,